আজকে আমি বেগুন দিয়ে বোয়াল মাছ রান্না করব। খুবই মজার একটি তরকারি। এই জন্য প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে মশলা দিব। আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, আর পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে হালকা একটু কষিয়ে নিব। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া আগে থেকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 2 বারে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে আমরা এখানে বোয়াল মাছটা দিয়ে দিব। মাছটা খুব ভালোভাবে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। তারপর মাছটা দিয়ে আমি একটু ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। মাছটা একটু উল্টে পাল্টে সময় নিয়ে কষিয়ে নিব। বোয়াল মাছ এভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, আর তাজা মাছ হলে তো আরও বেশি মজা লাগে। মাছটা কষানো হয়ে গেলে এরপর আমি মাছটা তুলে রাখবো। মশলাটা থাকবে, শুধু মাছটা আমরা তুলে রাখবো। এরপরে এখানে আমি আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দিব। বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি। এরপরে বেগুনটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। এরপর আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু জাল করে নিয়েছি। এরপরে আগের থেকে তুলে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করে নিয়েছি। এই তো আমাদের ঝোলটা কিন্তু বেশ টেনে গেছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল বোয়াল মাছ বেগুন দিয়ে খুবই মজার